Hello viewers, how are you all? This is the MCQ series part 2 on learning chapter. So all the questions are very important from the examination point of view, whether you are in UG, PG or in a B.Ed level. So all the questions are related with this level. So let's begin with the video. But before that, please subscribe my channel, press the bell icon for the further notification. Look at the first question. What is conditioning? অনুবর্তন কাকে বলে? So Bernard একটা definition দিয়েছে অনুবর্তনের ওপর. So he said that the automation of behavior by repetition of stimuli which accompany causes for the behavior which formerly they merely accompany. মানে এখানে বলছে this behavior is an automatic behavior which takes place due to the repetition of stimuli which actually causes to happen that behavior which was formerly accompanied for that. ঠিক আছে, মানে এখানে বলতে চাইছে যে যে আচরণটি প্রাণী সম্পাদন করবে সেটা স্বয়ংক্রিয়ভাবে তার মধ্যে ঘটবে। কিসের জন্য ঘটবে? কারণ কোনো একটি নির্দিষ্ট উদ্দীপকের বারবার পুনরাবৃত্তির ফলে সে প্রাণী একটি আচরণ করবে যেটি শুধুমাত্র সেই পরিস্থিতির জন্যই কিন্তু সংগঠন করা হয়েছিল। ঠিক আছে, so conditioning is a response to some specific stimulus. As a result, bond is formed between stimulus and response. তো কন্ডিশনিং বা অনুবর্তনকে আমরা কি বলতে পারি? ইটস আ কাইন্ড অফ রেসপন্স। ঠিক আছে, প্রতিক্রিয়া করছে কোনো নির্দিষ্ট উদ্দীপকের প্রতি এবং এই প্রতিক্রিয়ার কারণ কি হচ্ছে? যেহেতু উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে একটি সম্পর্ক স্থাপন হয়েছিল বলেই কিন্তু এই প্রতিক্রিয়া সে করতে পারছে। ঠিক আছে, সো দিস ইজ নাথিং বাট ইটস আ কাইন্ড অফ রেসপন্স which takes place due to the conditioning and it actually takes place due to the result of bond that has been taken place between stimulus and response. So next one is who have discovered the classical conditioning. So it was Ivan Petrovich Pavlov. ঠিক আছে, আইভান পেট্রোভিচ প্যাভলভকে ক্লাসিক্যাল কন্ডিশনিং মানে প্রাচীন অনুবর্তনের প্রবক্তা বলা হয়। তিনি একজন রাশিয়ান ফিজিওলজিস্ট ছিলেন। ঠিক আছে, and he have discovered this theory and before that he have conducted experiments on the animals. এই পরীক্ষা করার আগে তিনি বহু প্রাণীর মধ্যে, বিশেষ করে কুকুরের মধ্যে, ঠিক আছে, এই পরীক্ষা করে দেখেছিলেন যেখান থেকে তিনি S2R মানে স্টিমুলাস টু রেসপন্স, ঠিক আছে, উদ্দীপক টু প্রতিক্রিয়া, এই তত্ত্বটিকে ডেভেলপ করেছিলেন এবং তিনি তার জন্য নোবেল পুরস্কার প্রাপ্তি হয়েছিলেন। কারণ তিনি ডাইজেস্টিভ প্রসেস, অ্যানিমালসের ডাইজেস্টিভ প্রসেসের উপর যেহেতু রিসার্চ করেছিলেন, গবেষণা করেছিলেন, তাই জন্য কিন্তু তিনি তার জন্য নোবেল প্রাইজও পেয়েছিলেন। ঠিক আছে, see the third question, what is reflex conditioning? প্রতিবর্ত অনুবর্তন কাকে বলে? So if we see the term reflex, okay, যদি আমরা প্রতিবর্ত শব্দটা দেখি তার মানে কি? any kind of movement or action, যে কোনো ধরনের মুভমেন্টও হতে পারে বা যে কোনো ধরনের অ্যাকশনস হতে পারে। বাট রিফ্লেক্স কন্ডিশনিং, when we are moving to the meaning of reflex conditioning, that actually happens due to the experience and learning which person have gone through. ঠিক আছে, যদি আমরা প্রতিবর্ত অনুবর্তনের ক্ষেত্রে দেখি তাহলে এই প্রতিবর্ত অনুবর্তন তখনই সম্ভব হবে যখন একটি ব্যক্তি সেই সম্পর্কিত অভিজ্ঞতা বা শিক্ষণ অর্জন করে থাকবে। ঠিক আছে, পূর্বার্জিত অভিজ্ঞতা বা শিক্ষণ অর্জন করে থাকবে। So these are actions in which we become familiar with the situation due to the experience and learning. So these are nothing, these are basically the actions, যে কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা বলতে পারি যেগুলো আমরা ভীষণ পরিচিত, ফ্যামিলিয়ার হয়ে যাই। কেন ফ্যামিলিয়ার হচ্ছে? বিকজ আমাদের সেই সম্পর্কিত পূর্বার্জিত অভিজ্ঞতা বা শিখন আছে এবং পরবর্তী ক্ষেত্রে ইট বিকাম অটোমেটিক উইদিন আস, সেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু খুব স্বাভাবিক এবং খুব স্বয়ংক্রিয়ভাবে কিন্তু স্বাভাবিকভাবে ঘটতে থাকে। So reflex conditioning is regarded as those actions and movement for which we need a prior knowledge as well as experience, and afterward it becomes automatic within us as because many times it's happened with us. Okay, so next one is what is physiological reflex? শারীরবৃত্তীয় প্রতিবর্ত কাকে বলছে? So physiological reflex is an innate process. Innate মানে that is present from birth, ঠিক আছে, জন্মগত, which controls the gastric secretion of organism, and it depends upon the food that is present in the stomach of an organism. So এটি হলো একটি সহজাত প্রক্রিয়া যা আমাদের পাচক ক্ষরণকে, ঠিক আছে, নিয়ন্ত্রণ করে এবং এটি প্রাণীর পাকস্থলীতে কতটা খাদ্য বর্তমান আছে তার উপর নির্ভর করছে।
Next we are moving to the fifth question. What is unconditioned stimulus? So Pavlover conditioning এর থিওরিতে আমরা আনকন্ডিশন বা ইউসিএস নামে একটা কথা আমরা দেখেছিলাম। তো এবার আমরা দেখি কাকে বলছে সেটা। The natural stimulus which elicits response within organism in the absence of previous learning and experiences. Okay, so natural stimulus বা স্বাভাবিক উদ্দীপক আমরা তাকেই বলতে পারি যা প্রাণীর মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং তার জন্য কোনো পূর্বার্জিত জ্ঞান বা অভিজ্ঞতা সেই ক্ষেত্রে প্রয়োজন হয়। ঠিক আছে, so natural stimulus which evokes a response within organism and for that they do not have to undergo previous knowledge as well as experience. so এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুধার্ত কুকুরের জন্য food is reacting as a natural stimulus. ঠিক আছে, next one is what is conditioned stimulus. Conditioned stimulus বলতে অনুবর্তন উদ্দীপক কাকে বলে? So conditioned stimulus is regarded as those kind of artificial as well as neutral stimulus which evoke some responses within organism when it is associated with natural stimulus. So in the absence of natural stimulus, when the artificial one triggers the same response is known as the neutral or conditioned stimulus. So যখন স্বাভাবিক উদ্দীপক ছাড়া কৃত্রিম উদ্দীপক ওই স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটায় তখন তাকে আমরা অনুবর্তিত উদ্দীপক আমরা বলতে পারি। ঠিক আছে, মানে এখানে কি বলছে that conditioned stimulus are regarded as a artificial kind of stimulus which evoke a kind of response within organism that was actually associated with the natural stimulus, and in the absence of natural stimulus this artificial stimulus evokes the same response within the organism as it have done in the case of natural stimulus. Okay, so next one is what is conditioned response? Unconditioned response. Unconditioned বলতে অনুবর্তন প্রতিক্রিয়া কাকে বলে? So unconditioned response is a natural reaction which takes place in the absence of prior learning. So অনুবর্তন প্রতিক্রিয়া আমরা স্বাভাবিক প্রতিক্রিয়াকে বলে থাকি যার জন্য কোনো পূর্বার্জিত অভিজ্ঞতা বা নলেজের প্রয়োজন হয় না। যেরকম ক্ষুধার্ত কুকুর যদি খাদ্য দেখে তাহলে তার মধ্যে লালাক্ষরণ ঘটবে। ঠিক আছে, so this is very natural response. So for a dog, when we see that the dog is hungry for several hours and when he see that food is in front of it, he will start salivating. So this is a kind of natural response, and this natural response is known as unconditioned response. See, I have given one picture so which actually display the situation of conditioned response as well as conditioned stimulus. তা প্রথমে আমরা দেখে নিই conditioned response কাকে বলছে। So conditioned response is a learned response of organism that occurs due to the prior knowledge and experience which is previously associated with the neutral stimulus. ঠিক আছে, তাহলে অনুবর্তন প্রতিক্রিয়া আমরা সেই ধরনের প্রতিক্রিয়াকে বলতে পারি যার জন্য প্রাণী সেই অভিজ্ঞতা অর্জন করেছে পূর্বার্জিত জ্ঞান বা অভিজ্ঞতা দ্বারা এবং এটি কৃত্রিম উদ্দীপকের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, যেরকম এখানে আমরা বলতে পারি যে প্রতিক্রিয়া অনুবর্তন প্রতিক্রিয়া বলতে কি যে বেলের শব্দ শুনে when the dog starts salivating। ঠিক আছে, মানে ঘন্টার ধ্বনি শুনেই যখন খাবার প্রস্তুত নেই তা সত্ত্বেও তার মধ্যে লালাক্ষরণ ঘটছে। So that is a conditioned response. In the absence of food, when the dog starts salivating, so that is a conditioned response. Salivating is a conditioned response. Okay, so next one is how will you define conditioned stimulus? তাহলে এখানে conditioned stimulus কাকে বলা আছে? Bell, that is the sound of the bell is regarded as a conditioned stimulus. অনুবর্তন উদ্দীপক কাকে বলা হচ্ছে? সেই ধরনের কৃত্রিম উদ্দীপক বা সাবস্টিটিউট স্টিমুলাসকে বলা হচ্ছে যা প্রাণীর মধ্যে একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে যা স্বাভাবিক উদ্দীপকের ক্ষেত্রে করেছিল এবং এটি তখনই সম্ভব যখন বারবার পুনরাবৃত্তি ঘটবে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে। ঠিক আছে, যেরকম এখানে সাউন্ড অফ দ্য বেলকে বলা হচ্ছে অনুবর্তন উদ্দীপক। Is classical conditioning is regarded as a substitution or signal theory? Obviously classical conditioning is regarded as a substitution as well as signal theory because
এখানে সিগন্যাল থিওরিতে what we can see, we substitute natural stimulus with the neutral stimulus, তার মানে এখানে স্বাভাবিক উদ্দীপককে নিউট্রাল স্টিমুলাসের দ্বারা আমরা কি করছি, সাবস্টিটিউট করছি। and second one is it is regarded as a signal theory because condition stimulus is a signal, ঠিক আছে, এখানে অনুবর্তিত উদ্দীপককে সিগন্যাল বা সংকেত হিসেবে ব্যবহার করছে এবং যার দ্বারা কি হচ্ছে, আনকন্ডিশন স্টিমুলাসের কে প্রেডিক্ট করতে পারছে এবং তার যে সংকেতের যে ফলাফল, ঠিক আছে, সেই সংকেতের ফলাফলগুলোকেও কিন্তু এখানে বিশ্লেষণ করা যেতে পারছে। Next, discuss the stages of classical conditioning. So it has been divided into 3 stages: before conditioning, at the time of conditioning, after conditioning. So before conditioning, what happens? Food is being presented, but still the dog starts salivating. ঠিক আছে, তো খাদ্য প্রস্তুতের সাথে সাথেই কিন্তু প্রাণীর মধ্যে লালাক্ষরণ ঘটছে এবং এই সময় আর্টিফিশিয়াল স্টিমুলাস যদি ব্যবহার করা হয়, it will evoke no response within the organism, ঠিক আছে। এই সময় যদি কৃত্রিম উদ্দীপক যদি প্রস্তুত করা হয় তাহলেও সেটা প্রাণীর মধ্যে কোনো আচরণ, আলাদা করে কোনো আচরণ কিন্তু সৃষ্টি করবে না। at the time of conditioning কি হচ্ছে, neutral stimulus is being presented with the UCS, that is ঘন্টার ধ্বনি এবং খাদ্য দুটোই প্রেজেন্ট করা হচ্ছে। ঘন্টার ধ্বনি বাজানোর সাথে সাথে খাদ্য প্রস্তুত করা হচ্ছে এবং দুটো প্রক্রিয়া এখানে ফলো বা অনুসরণ করা হচ্ছে, একটা অ্যাসোসিয়েশন, একটা রিপিটেশন। সো দ্য প্রসেস হ্যাজ বিন রিপিটেড সেভারাল টাইমস where the sound of the bell has been presented, with that food is being presented in front of the dog, and this has been repeated several times, so that conditioning can take place within the organism. And at the end one, after conditioning, what happened, only in the sound of the bell saliva is being created or salivation is being created within the organism, শুধুমাত্র ঘন্টার ধ্বনি শুনেই কিন্তু তার মধ্যে লালাক্ষরণ হচ্ছে, that means conditioning have already taken place within the organism. See viewers, these are the different stages of classical conditioning. So before conditioning, during conditioning, and after conditioning, what are the different responses that taken place within the organism. So these are certain glimpses. Coming up with the next question, what do you mean by temporal relationship between CS and UCS? তো CS আর UCS এর মধ্যে যে স্থায়ী নয়, যেটা ক্ষণস্থায়ী সম্পর্ক স্থাপন হচ্ছে, সেটা আমরা কি বলতে পারি? So classical conditioning, we all know it has been conducted in a control environment. So why it is being conducted in a control environment? Because psychologists systematically want to modify the time interval between CS and UCS, and they said that 0.5 second is the ideal interval gap, and where they can see that the intensity of response is at peak, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, প্রাচীন অনুবর্তনের পরীক্ষাটি নিয়ন্ত্রণ পরিবেশে সম্পাদন করা হয়েছে, তাই মনোবিজ্ঞানীরা রীতিবদ্ধভাবে CS আর UCS এর সময়ের যে ব্যবধানকে পরিবর্তন করেছেন এবং তারা দেখেছেন যে CS ও UCS এর মধ্যে 0.5 সেকেন্ড অনুবর্তন হলো সবথেকে উত্তম বা গুরুত্বপূর্ণ, যেখানে প্রতিক্রিয়া তীব্র ব্যাপক ঘটে, ঠিক আছে। বাট ইফ 0.5 সেকেন্ড is anyhow it's being decreased, যদি দেখা যায় 0.5 সেকেন্ডটাকে কমিয়ে যদি 0.2 বা 3 সেকেন্ড করা হয়, then no conditioning will take place, তাহলে সেক্ষেত্রে কোনো অনুবর্তনই কিন্তু ঘটবে না। Next one is what is simultaneous conditioning? Simultaneous conditioning কাকে বলে, মানে যেটাকে বলা হচ্ছে যুগপৎ, ঠিক আছে। যুগপৎ অনুবর্তন আমরা কাকে বলতে পারি, যখন CS আর UCS দুটোই একসাথে প্রেজেন্ট করা হবে এবং টাইম ইন্টারভ্যাল তাদের মধ্যে 0 থাকছে, তার মানে সাউন্ড অফ বেলও আসছে, সাউন্ড অফ বেল হচ্ছে এবং তার সাথে ফুড প্রেজেন্ট করা হচ্ছে, দ্যাট মিনস ইন দ্য সাউন্ড অফ বেল দ্য ফুড ইজ বিং প্রেজেন্টেড, ঠিক আছে। তার মানে দ্য টাইম ইন্টারভ্যাল গ্যাপ ইজ জাস্ট 0, কোনো টাইমের কিন্তু সেখানে ফারাক আমরা দেখছি না। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ডিলেড কন্ডিশনিং? তাহলে বিলম্বিত অনুবর্তন কাকে বলছে? আফটার প্রেজেন্টিং CS when UCS is being presented, তাহলে CS প্রেজেন্ট করার পরে যখন UCS প্রেজেন্ট করা হচ্ছে। So here CS and UCS overlaps with each other, ঠিক আছে। CS আর UCS overlap করছে কারণ CS will not over, CS শেষ হবে না, তার সাথে সাথে UCS will be presented. So this is the most effective conditioning among the other types of conditioning. And এখানে দেখো এক্সাম্পলস দেওয়া আছে, সাউন্ড অফ দ্য বেল যখন হচ্ছে তার সাথে সাথেই যখন ফুড
প্রেজেন্ট করা হচ্ছে, বাট সাউন্ড অফ দ্য বেল শেষ হবে না, তার মধ্যে কিন্তু ফুড আমাকে প্রেজেন্ট করতে হচ্ছে। সো নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইনহিবিশন? সো ইনহিবিশন ইজ ক্রিয়েটিং অ্যান অবস্ট্যাকলস, কোনো বাধা ক্রিয়েট করা প্রাণীর মধ্যে, যার দরুন সে যে আচরণটা করতে পারতো সেটা সে করতে পারছে না, ঠিক আছে? সো ইট ক্যান বি ডিভাইডেড ইন্টু টু টাইপস। সো ফার্স্ট ওয়ান ইজ দি এক্সটার্নাল অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দি ইন্টারনাল। সো এক্সটার্নাল এখানে কাকে বলছে? সি দ্য blowing of loud noise through a mic. So that is an external which inhibits an organism to perform an activity, and the internal one when a girl is sneezing, ঠিক আছে, যখন মেয়েটি স্নিজ করছে, মানে তার যখন শরীর খারাপ হচ্ছে, তার কারণেও যখন সে কোনো কাজ করতে পারছে না, বা সেটা যখন তার বর্তমান প্রতিক্রিয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে, so that is known as a internal inhibition. This is the concluding part of my video. So please share my videos with others, because the more you will share, the more experience you will gain. And please like my video, because it acts as a motivation within us to create more video for my viewers. Subscribe my channel and press the bell icon for the further notification. So thank you very much.